সাহাবায়ে কেরাম যারা, শহীদ যারা, এদের আগেও কি গরিব ভেস্তে যাবে? যে আমরা ওয়াজ করছি যে এই যে শোনো, এই যে আলেম সাহেবরা বলে যে গরিব 500 বছর আগে ভেস্তে যাইবে, এই কথা প্রমাণ করে যে ভেস্ত নাই, এটা ফলস। এটা নাই, ভেস্ত নাই, এটা ফলস। এরা মানুষকে বলে কি মার হাবা, হাবা মানি বোকা আর মার মানি মার। এই বোকা মারিয়া টাকা নিয়ে আয় আমাকে দিয়ে খাই আমরা, এই হলো মার হাবা। এই ভেস্ত টেস্ত নাই। তার কারণ ভেস্ত যদি থাকে তো এমন সুন্দর জায়গায় একটা লোক 1 ঘন্টা আগে যাবে, এটা তো আমার প্রাণী সহ্য হবে না। তো সেইখানে 500 বছর আগে ভেস্তে যাবে গরিব, তো এটা কেমন কথা? আমাদের বছরে হাজার হাজার সাইকুল হাদিস বাইর হয়, সাইকুল কোরআন কয়টা বাইর হয়? কয়টা সাইকুল কোরআন বাইর হয়েছে? যারা কোরআনের শায়েখ, যারা কোরআনের তাফসির প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবে দিয়েছে, বা 10টা লোকে কোরআনের তাফসির লিখেছে। তার কারণ একটা লোকে যা লেখে আর একটা লোক হারগোলেরা রঙ্গে বুয়ে দিগারাস, ফার্সি কথা বলা ঠিক না, তারপরও মানে প্রত্যেকটা ফুলেরই রং এবং ঘ্রাণ আলাদা। কাজেই এই তাফসির যারা লিখেছেন, যেটা পড়বেন সেইটাই আপনার কাছে ওটা থেকে উপকার পাবেন। দোয়া পড়লে জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আর জান্নাতের দরজা খুলে দিয়ে আপনাকে ছেড়ে দেবে, যান জান্নাতে। কি যাইতে পারবেন আপনি? আপনি ঠিকানা চিনবেন? একটা রেলগাড়ি 10-12টা বগি থাকে, তাইতে যদি আপনার সিট নাম্বার না থাকে, তো আপনি কোনো বগিতে ঢুকতে পারবেন? যেখানে ঢুকবেন এই মেয়ে আপনার জায়গায় সিট নেই, তাহলে আপনি কী করবেন? আমরা ছোটোবেলা থেকে এই হাদিস পড়েছি, শুনেছি, নিজেরা ওয়াজও করেছি যে গরিব 500 বছর আগে ভেস্তে যাবে। শোনেন নাই আপনারা? এটা হাদিস কিন্তু এভাবে বলা আছে, আল্লাহ রসুল সোয়ালিকেল আনসার, মানে আনসারদের যারা গরিব তাদেরকে লক্ষ্য করে বলছে যে তোমরা দুঃখ করো না, গরিব 500 বছর আগে ভেস্তে যাবে। তো এখন 500 বছর আগে ভেস্তে যাইতে হলে যেই ভেস্তে যাবে সে তো তার আমলনামা নিয়ে যাবে। সে আমলনামা নিয়ে যাবে, খালি চাইতে পারবে না কেউ ভেস্তে। যতক্ষণ আমলনামা দেওয়া না হবে ততক্ষণ আপনি স্থায়ী ঠিকানায় যেতে পারবেন না। যে ওয়াইমেন কুমিল্লা ওয়ারে দুয়া কানা আল্লাহ রব্বি ঘাতবাম মাগজিয়া, এটা কোন সূরা? মরিয়ম না মরিয়ামে। তো এই যে যেখানে বলা আছে যে তোমরা প্রত্যেকেই ওয়াইমেন কুমিল্লা ওয়ারে দুয়া, প্রত্যেকেই তোমরা দুযোগে ঢুকবে, কানা যালিকা আল্লাহ রব্বি ঘাতবাম মাগজিয়া, এটা তোমার রবের উপরে চূড়ান্ত সিদ্ধান্ত। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ও নাযারুল যালিমিনা ফিহা জিসিয়া। তারপর আমি মুত্তাকিনদেরকে বের করবো ওখান থেকে, আর জালেমদেরকে রেখে দেব। তো এই রাইখা দেওয়াটা কিন্তু চূড়ান্ত ফয়সালা না। তার কারণ এখন তারও কারো কাছে আমলনামা নাই, আমলনামা তারা পায়নি। কাজে আমলনামা না পাওয়া পর্যন্ত কেউ চূড়ান্ত ঠিকানায় যাবে না। এগুলো খুব গভীর কথা। কোরআনের এই কথাগুলা বুঝলে আপনাদের অন্য অন্য জ্ঞানটা আপনারা সহজে বুঝতে পাবেন। তাহলে চূড়ান্ত ঠিকানায় যাব কখন? আমলনামা যখন হাতে আসবে। এই আমলনামাটা হাতে আসবে কখন? এইটা কাউকে আল্লাহ তাআলা আগে পরে দেবে না। যদি 500 বছর আগে ভেসে যাইতে হয় কারো, তো 500 বছর আগে তার আমলনামা পাইতে হবে হাতে। কিন্তু আমরা কোরআন স্টাডি করে দেখেছি যে আমলনামা আল্লাহ কাউকে আগে পরে দিবে না, সবাইকে একসঙ্গে আমলনামা দেওয়া হবে। সকল মানুষের গলার থেকে আমলনামা খুলে নেওয়া হবে, তারপরে ওজন করা হবে, পরীক্ষা করা হবে, প্রশ্ন উত্তর করা হবে। এগুলি সব করার পরে এগুলি আকাশে উড়িয়ে দেওয়া হবে। এই জন্যকে তায়ের বলা হয়, উড়ন্ত পাখি। তো আকাশে উড়িয়ে দেওয়ার পরে সবাই খালি হাতে, খালি গলায়, এই সময় প্রত্যেকটা মানুষ খুব চিন্তিত থাকবে। শোনেন, পরীক্ষা তো আপনারা দিচ্ছেন, আমরা দিচ্ছি, তাই না? যে ফার্স্ট ডিভিশন পাবে, রেজাল্টের দিন কি তারও ঘুম হয় না? কি যে আল্লাহ কি ফল আমার হয়, কি বলে? পরীক্ষা যারা দিছে ফলের জন্য সবাই উদ্গ্রীব থাকে, উৎকণ্ঠা সবার মধ্যে থাকে যে আমি কি পাবো, কি দেওয়া হবে। তো এই জন্য আল্লাহ সূরা জাসিয়ার মধ্যে কথাগুলো আল্লাহ বলেছেন, অতারা কুল্লা উম্মাতিন জাসিয়া। হ্যাঁ রাসূল, আপনি সমস্ত উম্মত দেখতে পাবেন জাসিয়া, যে তারা নতজানু অবস্থায় হাঁটু করে বসে আছে। কেন বসে থাকবে? কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, সকল উম্মতকে তাদের কিতাবের জন্য, আমলনামা গ্রহণ করার জন্য ডাকা হবে। তা দেখেন, কুল্লু উম্মাত, সকলে, কেউ বাকি থাকবে না। সকল উম্মতকে তুদআ ইলা কিতাবিহা, তার আমলনামার দিকে ডাকা হবে যে তুমি আমলনামা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকো।
তো সমস্ত মানুষের বিচার সমাপ্ত হয়ে যাবে, আমলনামাগুলি আকাশে উঠতে থাকবে, তখন আল্লাহ তাআলা সমাপ্তি ঘোষণা করবেন, বিচারের সমাপ্তি। তখন এই আমলনামা উড়ে উড়ে যারা পাশ করবে তাদের ডান হাতে এবং যারা ফেল করবে তাদের বাম হাতে। এই দুই হাতে আমলনামা, ডান এবং বাম। ডান হাতওয়ালারা জান্নাতে ঢুকবে, বাম হাতওয়ালারা জাহান্নামে ঢুকবে। এই দুইটা ঠিকানার বাইরে কোনো ঠিকানা নেই। এখন এই আমলনামা পাওয়ার পরে সবাইকে একসঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। রেদওয়ান গ্রুপের ফেরেশতারা তখন দায়িত্ব গ্রহণ করবে। এই রিদওয়ান গ্রুপের ফেরেশতারা দায়িত্ব গ্রহণ করবে এবং এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এবং সূরা জুমারে কি বলা হয়েছে? ওয়াসিকাল্লাযীনা আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা তাদের রবকে ভয় করেছে তাদেরকে তাদের বাহন হাঁকিয়ে তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। দলে দলে কেন? দলে দলে হলো, পৃথিবীতে আমাদের ডিভিশন হলো তিনটা, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আর ওখানে ডিভিশন হলো 8টা। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশন, ফিফথ ডিভিশন, সিক্সথ ডিভিশন, সেভেন্থ ডিভিশন, এইটথ ডিভিশন। 8টা ডিভিশন, জান্নাত 8টা। এই 8টা ডিভিশনের লোক এই জন্য বলছে জুমারা, দলে দলে যাবে। এই মানুষগুলা দলে দলে এই জন্য যাবে। এখন প্রত্যেকটা মানুষের সাথে তার ফেরেশতা থাকবে, গাইড, যে এই জান্নাত তো ছোটোখাটো বিষয় না, বিশাল বিশাল বাড়ি। এখন আপনি ফার্স্ট ক্লাস যারা, তারা কোন এরিয়া, সেকেন্ড ক্লাস, এরকম 8টা গ্রুপ। এভাবে ফেরেশতারা আমাদের সাথে থাকবে এবং তারা আমাদের সঠিক বাড়িতে পৌঁছে দেবে। আমলনামা আমাদের হাতে গলায় থাকবে, এটা গলায় অথবা ডান হাতে বাম হাতে দুইটা ভর্তি থাকবে। তো এভাবে আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে পৌঁছাবেন একই সময়ে। তাহলে 500 বছর আগে জান্নাতে কেউ যাবে না। তার কারণ এটা চিন্তা করলে বোঝা যায়, আপনি গন্তব্যস্থলে যাওয়ার জন্য রেডি আছেন, কিন্তু যদি 1 ঘন্টা লেট হয় তাহলে তো আপনার মাথাটা গরম হয়ে যাচ্ছে যে আমি কেমন করে এত সময় আমি কী করে এখানে থাকবো। তো 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 500 বছরের কি সোজা কথা। কাজেই 500 বছর আগে ভেসতে কেউ আগে যাবে না, সবাই একসঙ্গে যাবে, যেটা কোরআনের আয়াত পরিষ্কার এটা বলে দিয়েছে যে সবাই আমলনামার জন্য বসে থাকবে, সবাই আমলনামা পাবে। পাওয়ার পরে রেদওয়ান গ্রুপের ফেরেশতারা জান্নাতীদেরকে নিয়ে যাবে, আর জাবানিয়া গ্রুপের ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামে, 7টা গ্রুপে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনে আছে না সানাদুজ জাবানিয়া, এই জাবানিয়া ফেরেশতা হলো দোজখের ফেরেশতা, এরা দোজখে ডিউটি করবে। তো এইভাবে দেখেন যে আমাদের আসলে এই যে হাদিসের ব্যাপারটা হুজুরও বললেন যে বড় বড় ইমামরা হাজার হাজার হাদিসকে তারা প্রত্যাখ্যান করেছে, তারা তো এমনি করে নেই, তারা ইমাম, আমাদের সাথে মহাজ্ঞানী। কাজে এখন আমরাও কিন্তু এই হাদিসে, আমি নিজে ওয়াজ করছি 500 বছর আগে ভেসে যাবে, কিন্তু এখন এই কোরআনের সাথে মিলে দেখি নেভার। আল্লাহ কাউকে আগে পরে আমলনামা দিবে না, সবাইকে একসঙ্গে আমলনামা দিবে, সবাইকে একসঙ্গে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে এবং ফেরেশতারা তাদের আপন আপন ঠিকানায় তাদেরকে পৌঁছেই দেবে। আপনারা তো কত ওয়াজ শোনেন, এই দোয়া পড়লে জান্নাতের 8টা দরজা খুলে দেবে। আর জান্নাতের দরজা খুলে দিয়ে আপনাকে ছেড়ে দেবে, যান জান্নাতে। কি যাইতে পারবেন আপনি? আপনি ঠিকানা চিনবেন? একটা রেলগাড়ি 10-12টা বগি থাকে, তাইতে যদি আপনার সিট নাম্বার না থাকে তো আপনি কোনো বগিতে ঢুকতে পারবেন? যেখানে ঢুকবেন এই মেয়ে আপনার জায়গায় সিট নেই, তাহলে আপনি কী করবেন? এই জন্য ওই ধরনের কথাগুলি ঠিক না। কোরআন থেকে বোঝার চেষ্টা করেন, কোরআনের কথা নির্ভুল। এবং এই হাদিসগুলিতে অনেকটা সমস্যা সৃষ্টি হয়। তার একটা সমস্যার কথা আমি বলি, কথাটা ওইসব কোরআনের বাইরে, তবুও কথাটা গুরুত্বপূর্ণ। আমি মোরলগঞ্জ থানায়, আমাদের ওখান থেকে বাগেরহাট ডিস্ট্রিক্টে তাফসিরে গেছি। তো আমার শীতকালে আমার তাফসিরের মধ্যে একটা লোক দেখতে শুনতে বেশ মানানসই, তো কোট পরা, কিন্তু লোকটা যেন কেমন অস্থির হয়ে গেছে, কোটটা খুলে ফেলেছে। তা আমার নজরে পড়ছে যে এই লোকটা একটু কেমন কেমন ভাব। তো তাফসির শেষে ওই লোক হলো কমিউনিস্টের কমরেড, কমিউনিস্টের মানে সর্বশেষ পদ যেটা, কমরেড দেলোয়ার, গ্রাজুয়েট, ভালো জ্ঞানী মানুষ। তো এরপরে ও আমার কাছে আসে, আইসে বলে, হুজুর
আমি তো কমিউনিস্টের কমরেড, কমিউনিস্ট পার্টি করি। তা আমার আলোচনাটা ছিল ইসলামের অর্থনীতি, যে আল্লাহ তাআলা কোরআনে সম্পদ ব্যয় করার জন্য আল্লাহ তাআলা 17টা গ্রুপের কথা কোরআনে উল্লেখ করেছে, এদের মধ্যে মাল বন্টন করতে হবে। এটা আমার কেতাবে দেখে নেবেন, জাকাতের ফান্ডে 8টা আর এহসানের ফান্ড 9টা, 17টা। তো এই বিষয়টির উপর আলোচনা ছিল। যেন এসে বলে, হুজুর কোরআনে এই কথা আসে, তাহলে মরতে আমরা কমিউনিস্ট পার্টি করবো কেন? আমরা তো মনে করছি যে কোরআনে সব ওই বড় লোকের পক্ষে কথা, ওখানে গরিবের কিছু নাই, এই জন্য আমরা গরিবের জন্য কমিউনিস্ট পার্টি করি। কিন্তু আজকে আপনি যা বলেন কোরআনে সব গরিবের কথা, তাহলে আমরা মরতে কমিউনিস্ট পার্টি করবো কেন? এখন আমার বাসা আপনাকে যাইতে হবে, আপনি আমার বাসায় মেহমান হবেন না। আমার যারা দাওয়াত করছে তাকে, হুজুর আপনি কিছু বললেন না, একটু কষ্ট করে যান, ও কমিউনিস্টের কমরেড, ওরকম একটা লোক যদি আল্লাহর পথে আসে তো আমাদের উপকার হবে। গেছি আর বাসায়, ভালো খাবার দাবার পাক, খাসির গোস্ত পাক। এখন খাসির গোস্ত দিয়ে ভাত খাওয়ার পরে ও খাবে এখন ভুড়ি, ওই যে খাসির ভুড়ি, গরু খায় না মানুষ, ওই ভুড়ি, এখন ভুড়ি আনছে। এখন কাল, হুজুর আপনি একটু খান। আমি না, আমার এটা অভ্যাস নেই, আমি এটা খাবো না। এখন বারবার হুজুর খুব স্বাদ, আপনি একটু খাইয়ে দেখেন। আমি খাইনি, আমার ভয় লাগে যে এটা খাইনি, আমি হঠাৎ করে খেলে আমার কী না কী হয়। এরপরে আমার সামনে সিগারেট ধরাইলো, খুব মজা করে সিগারেট টানলো। টানার পরে বিশ্রামে ও গেল, আমিও গেলাম। সকালবেলা আমার সাথে একসঙ্গে বের হয়েছি। বের হওয়ার পরে দেখি খুব মলিন, মানে মানুষের একটা স্বাভাবিক অবস্থা আছে না, তা নেই, অস্বাভাবিক। আমি কী কমরেড ভাই, দিলার ভাই, কী খবর আপনার? তাহলে ভাই আপনি কি বলবো, আপনার ভাবি আমাকে একটা এমন বিপদে ফেলেছে যা আমি কাটিয়ে উঠতে পারছি না। বলি কেমন? বলে আপনার ভাবি আমাকে বলে যে তুমি অভদ্র। আমি অভদ্র কেন? যে তুমি যখন ভুড়ি খাইলে, ছাগলের ভুড়ি, তো হুজুরকে বারবার বললে যে হুজুর একটু খান, একটু খান, খুব ভালো, খুব ভালো। এরপর যখন তুমি সিগারেট খাইলে তখন তো হুজুরকে বললেন না যে হুজুর আপনি একটা খান, তাহলে তুমি অভদ্র। এখন ওই কথায় ও কাজে আমি এখন কি জবাব দেবো এই কথাটা, কথা বুঝতে পারছেন? তো এই লোক শেষ পর্যন্ত আমার তাফসির কমিটির সেক্রেটারি হয়েছিল, এবং ওখানে আমি রেগুলার তাফসির করতাম ওই অঞ্চলে। এটা আমার যৌবনকালের কথা। তো একদিন আমি বলি দিল, আর তোমরা যে এই কমিউনিস্ট পার্টি যখন করতা তখন কী ওয়াজ করছো তোমরা, একটু বলতে পারো? হুজুরে মারাত্মক ওয়াজ, আপনি শুনলে ঘাবড়াই যাবেন। কী ওয়াজ? যে আমরা ওয়াজ করছি যে এই যে শোনো, এই যে আলেম সাহেবরা বলে যে গরিব 500 বছর আগে ভেস্তে যাইবে, এই কথা প্রমাণ করে যে ভেস্ত নাই, এটা ফলস, এটা নাই, ভেস্ত নাই, এটা ফলস। এরা মানুষকে বলে কি, মার হাবা, হাবা মানি বোকা, আর মার মানি মার, এই বোকা মারিয়া টাকা নিয়ে আয় আমাকে দিয়ে খাই আমরা, এই হলো মার হাবা, এই ভেস্ত টেস্ত নাই। তার কারণ ভেস্ত যদি থাকে তো এমন সুন্দর জায়গায় একটা লোক 1 ঘন্টা আগে যাবে, এটা তো আমার প্রাণী সহ্য হবে না। তো সেইখানে 500 বছর আগে ভেস্তে যাবে গরিব, তো এটা কেমন কথা? তাহলে 500 বছর গরিব ভেস্তে যাবে, তাহলে আপনারা যারা হুজুর, আপনারা তো ভেস্তে যাবেন না, আপনারা সবাই ধনী। কাজে গরিব 500 বছর আগে ভেস্তে যাবে, তারা গরিব, আপনারা কেউ যাবেন না, হুজুররা সব কোটিপতি, তাহলে ভেস্তে হুজুররা যাবে না। 500 বছর কি 1-2 সোজা কথা? তো এই সুযোগটাও পাইল কেমন? এই হাদিসটার জন্য সুযোগটা পেয়েছে, এবং সাধারণ মানুষের শুনলে তো বাহবা যে সত্যি এটা হইতে পারে না, সব আলেমরা ধনী, কেউ গরিব না, তাহলে গরিব 500 বছর আগে ভেস্তে যাবে, তাহলে তো এরা ভেস্তে যাবে না। তো এই ধরনের সমস্যা সৃষ্টি হয়। তো এখন এটা আমাদেরও চিন্তার বিষয় আছে, সাহাবায়ে কেরাম যারা, শহীদ যারা, এদের আগেও কি গরিব ভেস্তে যাবে? বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়। তাহলে এই জন্য আমরা প্রথমে বিষয়টা কোরআন থেকে দেখব যে আসলে কোরআন কি বলেছে। তো কোরআনের কথাটা আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে কোরআনে যেটা বলেছে তাতে মানে 50,000 বছরের সমান একটা দিনের মধ্যে আমরা বই আছে আমার, ওইটা শেষ পর্বটা হলো আমলনামা হাতে পাওয়া। তো আমলনামা হাতে পাওয়ার পরে তারা 2 দল ফেরেশতা, জাবানিয়া গ্রুপের হাতে থাকবে জাহান্নামীরা, আর রেদওয়ান গ্রুপের দায়িত্বে থাকবে মুসলমানরা, জান্নাতি। এভাবে ভেস্তে তাদেরকে পৌঁছেই দেওয়া। এবং ভেস্তের নিয়ামত সম্পর্কে তো আপনারা অসংখ্য কথা কোরআনে আল্লাহ বলছে, এটা শুনেছেন। তাহলে এখানে আমাদের কথা হলো
যে আমরা আল্লাহ রসুলের কথাকে সম্মান করব। আল্লাহ রসুল উস্তাদ, তিনি আমাদের শিক্ষক, তিনি কোরআনের শিক্ষক। কাজে এ ব্যাপারে আমাদের মনের মধ্যে কোনো রকম ত্রুটি আমাদের দিল আল্লাহ দেখে। কিন্তু এই যে ইহুদিরা আমাদের যে ক্ষতিটা করছে, তারা যে আমাদের মধ্যে এমনভাবে ঢুকে আমাদের ইসলামকে যে এমন জড়া করে ফেলছে, যে যার জন্য আমরা সঠিক পথ পাচ্ছি না, এবং আমরা আমরা ঝগড়া করছি এবং বিশ্বাসও করতে পারছি না যে আসলে কি হবে। এই জন্য আল্লাহ রসুলের হাদিস আমি কালকেও বলছিলাম, আল্লাহ রসুল বলছেন ইন্নাকুম লাতাত্তাবিউনা সুনানা মান ক্বাবলাকুম। আল্লাহ রসুল বলেন যে তোমরা তোমাদের পূর্ববর্তীদের নিয়ম তোমরা অনুসরণ করবে। হ্যাঁ, সেটা কিভাবে? শেবরান বে শেবরেন, 1 বিঘাত 1 বিঘাত করে, জেরান বে জেরান, 1 হাত 1 হাত করে, হাত্তালাও দাখালু হুজুরা দাব্বে রাত্তাবাতুমুহুম। এমনকি যদি এভাবে তারা গুইসাফের গুহার মধ্যে ঢোকে, তা তোমরাও তাদের পিছনে পিছনে গুইসাফের গুহার মধ্যে ঢুকবে। তো এখন সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদান নাসারা? আল্লাহ রাসূল ফামান, ইহুদি নাসারা আর কারা? তাদের তোমরা পিছনে পিছনে এরকম চলবে। এবং এই ইহুদি নাসারা থেকে সতর্ক করার জন্য আল্লাহ সূরা ফাতিহায় আমাদেরকে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এই কথা আমাদেরকে সূরা ফাতিহায় আল্লাহ বলে দিয়েছেন। এবং দৈনিক 32 বার এই কথাটা আমরা পড়ি। 17 রাকাত ফরজ নামাজে 17 বার, আর 15 রাকাত সুন্নাতে 15 বার। এই সুন্নাতে মুআক্কাদার মধ্যে, এরপর নফল নামাজ আপনারা অনেক বেশি পড়েন। এই 32 বার আমরা সূরা ফাতিহা পড়ি এবং 32 বার আল্লাহর কাছে অঙ্গীকার করি যে মাগদুবি আলাইহিম হলো ইহুদি আর দাল্লিন হলো খ্রিস্টান, এদের পথে মতে আমরা চলবো না, আমরা যেন না চলে আমাদেরকে সেই তৌফিক দান করেন। কিন্তু তারপরেও আমরা একটুকু খেয়াল করি না যে আমরা আসলে কি করছি। এবং আমাদেরকে যে একটা ভ্রান্তির মধ্যে ফেলানোর তারা চেষ্টা করছে, তার সবচাইতে বড় কৌশল হলো যে কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা। এইটা সবচাইতে বড় কৌশল। কোরআন থেকে দূরে সরে গেলেই আমরা বিভক্ত হব, আমরা ঝগড়া ফাসাদ করবো, কোনো সমাধানে আমরা উপনীত হতে পারবো না। আমি এই ব্যাপারে আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা চিন্তা করতে আমি বলবো। যেমন দেখেন, আল্লাহ তাআলা সূরা আনকাবুতে বলেছেন যে মানুষ কি ধারণা করে হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। মানুষ কি ধারণা করে যে তারা বলবে যে আমরা ঈমান এনেছি, এইটুকু বললেই আল্লাহ তাদেরকে গ্রহণ করবে, তাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন না? অবশ্যই। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের আগে যারা ছিল তাদেরকে পরীক্ষা করেছি, এবং কে ঈমানের ব্যাপারে সত্য এবং কে মিথ্যা আমি সেটা জেনে নিয়েছি। আল্লাহ আমাদের পরীক্ষা করবেন। এই পৃথিবীর হচ্ছে এই পরীক্ষা হল। এখন আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। এখন পরীক্ষার প্রশ্নপত্রটা কি আল্লাহ দিবেন না মানুষ দিবে? বলেন, ভালো করে চিন্তা করে বলেন। আল্লাহ দিবে। তা আল্লাহর প্রশ্নপত্রটার নাম কি? এইটা। তাহলে আমরা এই প্রশ্নপত্রটা ছেড়ে দিয়ে অন্য বই পড়ে সময় কাটাচ্ছি আমরা। বলেন সত্য কিনা? প্রশ্নপত্র আপনার এইটা সমস্ত উম্মতের, মুসা আসলামের জন্য প্রশ্নপত্র, উম্মতের জন্য তাওরাত, জাবুর দাউদ আসলামের জন্য ঈসা আসলাম ইনজিল। সমস্ত নবীদের, যে নবী যে যুগে ছিল, নবীদেরকে একটা প্রশ্নপত্র দেওয়া হয়েছে তার উম্মতের জন্য। এবং ওই কেতাবের কাল যতদিন ছিল, লিকুল্লে আজালেন কেতাব, প্রত্যেকটা কালের জন্য একটা কেতাব। এখন প্রশ্নপত্র আল্লাহ আমাদের জন্য দিয়েছেন, লিখিতভাবে প্রশ্নপত্র দিয়েছেন, উত্তরপত্র তিনি আমাদের থেকে লিখিতভাবে নেবেন। কি ঠিক কিনা? আমরা কি উত্তর দিচ্ছি? আপনারা এখন কোরআন শুনছেন, কাদের ফেরেশতা লিখছে, এই লিখিতভাবে এটা আল্লাহর কাছে যাবে, এটা মৌখিকভাবে যাবে না। প্রশ্নপত্রটাও লিখিতভাবে আসছে, উত্তরপত্রটাও লিখিতভাবে আল্লাহর কাছে যাবে। কিন্তু এই জিনিসের প্রতি আপনাদের গুরুত্ব নাই, বরং আপনারা অপকৌশল করছেন যে যাতে এইটার থেকে মানুষকে সরানো যায়। এটা কি? মাঝে মাঝে আমার এত দুঃখ লাগে যে মনে হয় যেন আমি নিজেকে সামাল দিতে পারছি না, এত কষ্ট লাগে আমার যে আল্লাহ তাআলা কোরআনে এই পরিষ্কার কথাগুলা বলেছে। এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ পরীক্ষা করবেন, প্রশ্নপত্র কি আল্লাহ তৈরি করবেন না প্রশ্নপত্র আমরা তৈরি করে দেব? তাহলে আমরা কি করছি? আমাদের বছরে হাজার হাজার শাইখুল হাদিস বের হয়, শাইখুল কোরআন কয়টা বের হয়?
কয়টা শাইখুল কোরআন বাইর হয়েছে, যারা কোরআনের শাইখ, যারা কোরআনের তাফসির প্রথম থেকে শেষ পর্যন্ত ইউটিউবে দিয়েছে, বা 10টা লোকে কোরআনের তাফসির লিখেছে। তার কারণ একটা লোকে যা লেখে আর একটা লোক হারগোলেরা রঙে বুয়ে দিগারাস, ফার্সি কথা বলা ঠিক না, তারপরও মানে প্রত্যেকটা ফুলেরই রং এবং ঘ্রাণ আলাদা। কাজেই এই তাফসির যারা লিখেছেন, যেটা পড়বেন সেইটাই আপনার কাছে ওটা থেকে উপকার পাবেন। তো এই জন্য এইসব কথাগুলি যাতে আপনাদের মাথায় থাকে, চিন্তায় থাকে, সেইটা আপনাদেরকে আমি অনুরোধ করছি, এগুলি আপনারা ভেবে দেখেন যে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, এখন প্রশ্নপত্র কি আল্লাহ দিবেন না মানুষ দিবে? তাহলে এইগুলো আপনারা চিন্তা করেন।